শত্রুকে দমন করতে, শত্রুকে পরাস্ত করতে এই অসাধারণ আয়াতটির বিকল্প নেই। সূরাতুল হুদের এই অসাধারণ আয়াত ম্যাজিকের ন্যায় কাজ করে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে সূরাতুল হুদের এই অসাধারণ আয়াতটি আপনি 100বার পাঠ করুন। ইনশাআল্লাহ যে শত্রুর অত্যাচার, যে শত্রুর অন্যায় দিন বা দিন বেড়েই চলেছে, কিছুতেই সে থামছে না, অত্যাচার বন্ধ করছে না, অন্যায় অত্যাচার জুলুম হতে সরছে না, এইভাবে করে গোপনে প্রকাশ্যে সব দিক হতে আপনার ওপর একেবারে কঠিন জুলুম করে যাচ্ছে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনার শত্রু পরাস্ত হবে, আপনার শত্রু দমন হবে, পুরোপুরিভাবে দমন হবে এবং সেই শত্রু নিজেই বিপদে পড়বে। আল্লাহ পাক এই রকম হালত তিনি তৈরি করে দেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, তিনার নুসরত লাভের জন্য এই আয়াতটি একেবারেই অসাধারণ আয়াত। এই আয়াতটি আপনি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার ফজল করম, তিনি তিনার রহমত আপনার ওপরে নাজিল শুরু করে দেবেন এবং আপনি যে বিপদে আছেন, আপনি যে মজলুম, আপনার ওপরে জুলুম করা হচ্ছে, কেহই আপনার পাশে নেই, কেহই আপনার হয়ে কথা বলার কেহই নেই, এইভাবে করে আপনি অত্যাচারিত মজলুম, আপনাকে কণ্ঠাসা করে রাখা হয়েছে, আপনি দুর্বল, শত্রু সবল প্রবল। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এইভাবে করে আল্লাহ পাক আপনাকে বিজয় করবেন, প্রবল করবেন, সবল করবেন আর শত্রুকে দুর্বল করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনি যদি আর্থিকভাবে অনুন্নত হন, অভাব অনটন লেগেই আছে, সংসার হতে কিছুতেই এই দুঃখ এই যন্ত্রণা যাচ্ছে না, আর এর সুযোগ নিয়ে শত্রু আরো বেশি বেশি অত্যাচার জুলুম করছে, ইনশাআল্লাহ এই আয়াতে কারিমা তেলাওয়াত করুন, আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অভাব অনটন হতে নাজাত দান করবেন, উন্নতি শুরু করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে আর্থিকভাবে সবল করবেন, শক্তিশালী করবেন। ফলে অভাব অনটনের দুর্বলতার সুযোগ নিয়ে আপনার ওপরে আর কেউ অত্যাচার করতে পারবে না, আপনার হক, আপনার অধিকারকে হরণ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু তাআলা তিনি তিনার ফজল এবং করমে আপনাকে আর্থিকভাবে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি ব্যবসা করেন, আপনি চাষ করেন, আপনি চাকরি করেন, আপনি অন্য কোনো কাজ করেন, সেই কাজে কোনো বরকত উন্নতি হচ্ছিল না, ইনশাআল্লাহ এবার শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়ের রাস্তা খুলে দেবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যদি এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার কঠিন বিপদ আপদ মুসিবত হতে আপনাকে নিরাপদে রাখবেন, আসমানি গজব জমিনি গজব হতে আপনি নিরাপদে থাকবেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। এমন পরিস্থিতি, এমন হালত আসবে না যে পরিস্থিতি, যে হালতের শিকার হয়ে আপনার সব কিছু শেষ
শেষ হয়ে যাবে, আপনি সর্বহারা হবেন, আপনি নিঃস্ব হয়ে যাবেন, এমনটা কখনোই আর হবে না। আল্লাহ পাক জীবনের এই অবনতি হতে, জীবনের এই কঠিন পরিস্থিতি, জীবনের এই বিপদ বালা হতে আল্লাহ পাক হিফাজত করবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আল্লাহ পাক আপনার শরীরটাকে ভালো রেখে দেবেন, আপনার শরীর সুস্থ থাকবে, যাবতীয় রোগ ব্যাধি দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে সুস্থতার নিয়ামত দিয়েও আপনাকে মালামাল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আয়াতে কারিমা যখনই আপনি তেলাওয়াত শুরু করবেন, ওদিকে মহান রব্বুল আলামিন আপনার উপরে রহমত বর্ষণ শুরু করে দেবেন, আর এই রহমতের ওসিলাতে আপনার জীবনের গুনাহসমূহ মাফ হবে, আপনার আমলনামা পাক ও পবিত্র হয়ে যাবে। এইভাবে করে আপনি গুনাহ হতে নিষ্পাপ হবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খুবই উপকারী এবং খুবই কার্যকর পাওয়ারফুল এই আয়াতটি আপনি তেলাওয়াত করবেন, আপনার উদ্দেশ্য পূরণে ম্যাজিকের মতো কাজ করবে, আপনি কল্পনা করতে পারবেন না। এইভাবে করে আপনি অবাক হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল হুদের এই আয়াতটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর তিনি খুশি হবেন, সন্তুষ্ট হবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন সূরাতুল হুদের এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার নাম নিয়ে তিনি গর্ব করেন ফেরেশতাদের সম্মুখে, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার সাহায্য করার জন্য, সেই বান্দাকে নুসরত করার জন্য তিনি একেবারে ইরাদা করে নেন, তিনি প্রস্তুত হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আয়াত, অসাধারণ পাওয়ারফুল উপকারী এই আয়াত। চলুন এবার আমরা জেনে নেব আয়াতে কারিমাটি আমরা কিভাবে তেলাওয়াত করব। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা আপনি অজু অবস্থায় পড়বেন। প্রিয় দর্শক, অজু না থাকলে কষ্ট করে অজু করবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি একটি নির্দিষ্ট জায়গায় বসবেন, অবশ্যই পাক পবিত্র বিছানায় বসবেন। বসার পর আপনি মাত্র 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, ইস্তেগফারটি 3 বার হয়ে গেলে এবার আপনি দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিম, মাত্র একবার, বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সম্মুখে দরুদ ইব্রাহিম পাঠ করছি সওয়াবের নিয়তে, আপনারাও পড়ুন, অনেক মঙ্গল, অনেক কল্যাণ, অনেক বরকত লাভ করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এবার আপনি এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করবেন, সূরাতুল হুদের অসাধারণ আয়াতটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ। ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ। ইন্না রাব্বি আলা
কুল্লি শাইইন হাফিজ। প্রিয় দর্শক, সূরাতুল হুদের 57 নম্বর আয়াত প্রিয় দর্শক আন্তরিকতার সহিত পড়বেন। প্রিয় দর্শক, আপনি যখন আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন, আপনার যে শত্রু, যে অন্যায় অত্যাচার করে চলেছে, তার নামটা আপনি মনে মনে করবেন। তার অত্যাচার, অন্যায়, জুলুম হতে একেবারে মুক্তির জন্য আপনি এই আয়াতে কারিমার আমলটি করছেন। অবশ্যই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে সাহায্য পাবেন, নুসরত পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। 100% এই রকম বিশ্বাস আপনার মনে যেন থাকে। এই রকম বিশ্বাস নিয়ে পড়বেন, ইনশাআল্লাহ অবশ্যই কামিয়াব হবেন। আপনি আপনার উদ্দেশ্যে সফল হবেন, আপনি প্রবল হবেন, সবল হবেন। আর্থিক দিক হতে, সব দিক হতে আপনি প্রবল হবেন, শক্তিশালী হবেন, প্রভাব প্রতিপত্তি হবে, ইজ্জত সম্মান বাড়বে, শত্রু নিজেই বিপদে পড়বে, আর কখনো কোনো সময় কোনো দিন আপনার ওপর অন্যায় অত্যাচার করার চিন্তাটুকু নিয়ে আসতে আপনার ওপর অন্যায় অত্যাচার করার চিন্তা পর্যন্ত করতে পারবে না, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমাদের সকলকে হিদায়াতের ওপর কায়েম রাখেন। আল্লাহ পাক যেন আমাদের দুনিয়া এবং পরকাল উভয় জাহানে হাসানা দান করেন। বলুন আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।